আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত এবছরের ফেব্রুয়ারিতে ভারতের লোকসভায় স্পিকার ওম বিড়লা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসেন, সেই সময় তারেক রহমানকে ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। সেই আমন্ত্রণকে সরকারি দল বিএনপির সাথে নয়াদিল্লির নতুন করে কূটনৈতিক যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের একটি প্রচেষ্টা বলা যায়। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর প্রথম সফর হিসেবে মালয়েশিয়া ও চায়নাকে বেছে নেওয়া শুধু একটি কূটনৈতিক সফর নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের একটি নয়া পদক্ষেপ, বিশেষ করে ভারতের দৃষ্টিকোণ থেকে। প্রথমত, মুসলিম প্রধান মালয়েশিয়া একটি নিরপেক্ষ দেশ ও বাংলাদেশের বৈদেশিক আয়ের অন্যতম বড় উৎস। প্রায় ৮ থেকে ৯ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করে সে দেশটিতে। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ বা সীমিত হয়ে যাওয়ায় বাংলাদেশের রেমিটেন্সে তার প্রভাব পড়েছিল। তাই এই সফরের মাধ্যমে সরকার সরাসরি শ্রমবাজার পুনরায় সক্রিয় করা, কোটা বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে। দেশটি সফরের সিদ্ধান্ত পুরোপুরি অর্থনৈতিক বাস্তবতা নির্ভর এবং তাতে ভারতের কোনো সরাসরি উদ্বেগ নেই। কিন্তু দ্বিতীয় অংশ চীন সফর, যেখানে ভারত সতর্ক দৃষ্টি রাখে। চাইনিজ নেতাদের সাথে বৈঠকে বাংলাদেশ কয়েকটি স্পষ্ট ইস্যু সামনে আনে। প্রথমত, বাণিজ্য ঘাটতি। বাংলাদেশ চীনের সাথে বিশাল ট্রেড ডেফিসিট কমাতে চায়। বড় অবকাঠামো প্রকল্প যেমন বন্দর, রেল, এক্সপ্রেসওয়ে, তিস্তা ও পদ্মা নদী, বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ। তৃতীয়ত, শিল্প খাতে চীনা কোম্পানি স্থানান্তর। এবং চতুর্থ, সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা। চীন ইতোমধ্যে বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদারদের একজন। যদি এই সম্পর্ক আরও গভীর হয়, তাহলে তা সরাসরি ভারতের কৌশলগত হিসাব নিকেশে প্রভাব ফেলতে পারবে। যেমন বঙ্গোপসাগরে কোনো বন্দর উন্নয়ন বা লজিস্টিক সুবিধা যদি চীনের সহায়তায় তৈরি হয়, ভারত সেটিকে শুধু অর্থনৈতিক প্রকল্প হিসেবে দেখবে না, বরং চীনের সম্ভাব্য সামরিক বা দ্বৈত ব্যবহার সুবিধা হিসেবেও বিবেচনা করবে। তবে তিনটি নির্দিষ্ট ইস্যুতে ভারতের উদ্বেগ সবচেয়ে বেশি। প্রথমত, ভারত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা। ভারত সবসময় বঙ্গোপসাগরকে তার প্রভাব বলয়ের অংশ হিসেবে দেখে। এখানে চীনের উপস্থিতি বাড়লে তা ভারতের প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে বলে দেশটির বিশ্বাস। দ্বিতীয়ত, প্রতিরক্ষা সহযোগিতা। ভারতের আশঙ্কা, যদি বাংলাদেশ উন্নত চীনা যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম বা নজরদারি প্রযুক্তি গ্রহণ করে, তাহলে ভারতের পূর্ব সীমান্তে সামরিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। তৃতীয়, রাজনৈতিক সংকেত। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরকে ভারতকে এড়িয়ে যাওয়ায় ভারতীয় মিডিয়া ও কিছু নীতি নির্ধারক এই ঘটনাকে বাংলাদেশের সিম্বলিক শিফট হিসেবে দেখছেন, যা ইঙ্গিত দেয় যে বাংলাদেশ ভবিষ্যতে কূটনৈতিকভাবে আরও স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে, যা বাংলাদেশের উপর ভারতের প্রভাব কমে যাওয়ার নিদর্শন। যদিও ভারত এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কঠোর প্রতিক্রিয়া দেখায়নি, কারণ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমাত্রিক। দ্বিপাক্ষিক বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, জ্বালানি, আঞ্চলিক সংযোগ, এমনকি নিরাপত্তা সহযোগিতা, সব ক্ষেত্রেই পারস্পরিক নির্ভরতা রয়েছে। এছাড়া ভারত জানে বাংলাদেশ পুরোপুরি কোনো এক পক্ষের দিকে ঝুঁকে পড়ার মতো অবস্থানে নেই, বরং কূটনৈতিক ভারসাম্যই বাংলাদেশের কৌশল। একদিকে চীনের বিনিয়োগ ও অবকাঠামো সুবিধা নেয়া, অন্যদিকে ভারতের সাথে স্থিতিশীল রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক বজায় রাখা। প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে ভারত ভীত বা আতঙ্কিত না হলেও অবশ্যই বেশ সতর্ক। দেশটি বুঝে গেছে বাংলাদেশ অতীতের মতো ভারতের চোখে বিশ্বকে দেখছে না। তারেক রহমানের এই সফর আসলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নয়া কূটনৈতিক চাল। বাংলাদেশ এখন আর একমুখী কূটনীতিতে সীমাবদ্ধ নয়, বরং জাতীয় স্বার্থকে সামনে রেখে বহুমুখী শক্তির সাথে সম্পর্ক গড়ে তুলে একটি ভারসাম্যপূর্ণ ভূ রাজনৈতিক অবস্থান নিশ্চিত করতে চাইছে।